ভাবুন তো একবার, একটা দুটো দিন নয়, পুরো ১৪টা বছর। কি হয় যখন এতগুলো বছরের জমাট বাঁধা অন্ধকারের পর কেউ ঘরে ফেরে? কি হয় যখন একটা গোটা রাজ্য তাদের পরম কাঙ্ক্ষিত রাজাকে অবশেষে ফিরে পায়? লঙ্কায় তো মহাযুদ্ধ শেষ, রাবণবধ সম্পন্ন। কিন্তু অযোধ্যায়? সেখানকার বাতাসে তখনও একটা অদ্ভুত শূন্যতা, এক অদ্ভুত নিস্তব্ধতা আর অজানা আশঙ্কা। সবার মনে তখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এই অন্তহীন নির্বাসনীর কি আদেও কোনো শেষ আছে? যে মানুষটির জন্য অযোধ্যার সিংহাসন এতদিন ধরে ফাঁকা পড়ে আছে, তিনি কি সত্যি ফিরে আসবেন? এই একটি মাত্র প্রশ্নই যেন গোটা রাজ্যের হৃৎস্পন্দন হয়ে দাঁড়িয়েছিল। এই ঘোর অনিশ্চয়তা আর টানটান উত্তেজনার মধ্যেই কিন্তু লুকিয়েছিল এক নতুন ভোরের ইশারা। ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম অযোধ্যায় রাম, এক নতুন যুগের সূচনা। আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক উপস্থাপনায় আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে ওই দীর্ঘ হতাশার অন্ধকার চিরে জন্ম নিল এক অভাবনীয় আলোর উৎসব। চলুন শুরু করা যাক। ১ নম্বর, ১৪ বছরের দীর্ঘ অপেক্ষা, ভরতের তপস্বী জীবন এবং প্রতীক্ষা। আসুন বিষয়টা একটু তলিয়ে দেখি। রামের এই প্রত্যাবর্তনের বাঁধ ভাঙা আনন্দটা পুরোপুরি উপলব্ধি করতে হলে আগে ওই বিরহের গভীরতাটা বুঝতে হবে। ১৪, এটা কিন্তু নিছক কোনো সংখ্যা নয়, এটা এক অকল্পনীয় ধৈর্যের প্রতীক। ভাবুন, ১৪টা বছর, মানে প্রায় ৫,১১০টা দিন। এত দীর্ঘ সময় ধরে একজন ভাই শুধু একটা আশায় বুক বেঁধে দিনের পর দিন দাদার সিংহাসন পাহারা দিয়ে গেছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ভরতের এই চরম আত্মত্যাগ। চাইলেই তো তিনি রাজকীয় সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারতেন, তাই না? কিন্তু না, তিনি একজন সাধারণ তপস্বীর জীবন বেছে নিলেন। রাজকীয় রেশমের বদলে পরলেন অতি সাধারণ পোশাক। নিজেকে রাজা নয়, বরং রামের একজন সাধারণ প্রতিনিধি বা কেয়ারটেকার হিসাবেই মেনে নিয়েছিলেন তিনি। এই দীর্ঘ ১৪ বছরে অযোধ্যায় এমন কোনো সকাল আসেনি যেদিন ভরতের মনে এই প্রশ্নটা উকি দেয়নি, আমার ভাই কি আজ ফিরে আসবে? প্রতিটি সূর্যোদয় যেন এক নতুন আশার আলো নিয়ে আসত, আর সূর্যাস্ত দিয়ে যেত নীরব দীর্ঘশ্বাস। এটাই ছিল তখনকার অযোধ্যার রোজকার রোজনামচা, প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন। ২ নম্বর, আলোর উৎসব দিওয়ালি সূচনা। এবার দেখুন দৃশ্যপটটা কিভাবে জাদুর মতো বদলে যাচ্ছে। ওই যে প্রতীক্ষার বাঁধ, যেদিন সেটা ভাঙল, মনে হলো যেন গোটা অযোধ্যার চেহারাটাই পাল্টে গেল। হাওয়ায় খবর ছড়ালো, রাম ফিরে আসছেন। ব্যাস, আর কি চাই? ঠিক এই একটা খবরের জন্যই তো অযোধ্যার মানুষ এতদিন বেঁচেছিল। নিমেষের মধ্যে আনন্দে ফেটে পড়ল পুরো নগরী। মন্দিরে মন্দিরে সজোরে বেজে উঠল ঘণ্টা, রাজপথ ভরে গেল ফুলে ফুলে। আর এক রাতের মধ্যেই ঘটে গেল এক অবিশ্বাস্য পরিবর্তন। ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে জ্বলে উঠল হাজার হাজার প্রদীপ। ১৪ বছরের সেই ঘুটঘুটে অন্ধকার যেন প্রদীপেরই বিশাল সমুদ্রের নিচে চিরতরে হারিয়ে গেল। অন্ধকারের ওপর আলোর এই যে ঐতিহাসিক বিজয়, এটাই কিন্তু আমাদের সেই পরিচিত দিওয়ালি বা দীপাবলির সূচনা, যা আজও বিশ্বজুড়ে আশা ও সহনশীলতার প্রতীক হিসেবে পালিত হয়। ৩ নম্বর, ভাইয়ের মিলন ও প্রত্যাবর্তন, পুষ্পক রথের অবতরণ এবং ভাইয়েদের পুনর্মিলন। চলুন চোখ রাখি সেই আকাশে। যে খবরটা মাটিতে এত উচ্ছ্বাস তৈরি করেছিল, এবার তার বাস্তব রূপটা ধরা দিল ঠিক আকাশের বুকে। অনেক উঁচুতে হঠাৎ দেখা মিলল পুষ্পক বিমানের। অযোধ্যার সমস্ত মানুষ বিস্ময়ে আর ভক্তিতে একেবারে হতবাক হয়ে ওপরের দিকে তাকিয়ে রইল। রথটা ধীরে ধীরে নিচে নেমে এলো। দীর্ঘ ১৪টা বছর পর, হ্যাঁ, রাম অবশেষে নিজের মাতৃভূমির মাটিতে পা রাখলেন। লঙ্কার যুদ্ধ, এত ত্যাগ, সব পেরিয়ে তিনি এখন নিজের মানুষদের মাঝে। রাম মাটিতে পা রাখতেই ভরত একেবারে ছুটে গেলেন। দু চোখ দিয়ে তখন তার অঝরে আনন্দাশ্রু ঝরছে। সোজা রামের পায়ের কাছে লুটিয়ে পড়ে তিনি বললেন, আমার ভাই, অযোধ্যা কেবল তোমার জন্যই অপেক্ষা করেছে। রামও আর এক মুহূর্ত দেরি না করে তাকে দু হাতে তুলে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, খেয়াল করে দেখুন। একদিকে সেই ১৪ বছরের দীর্ঘ বিচ্ছেদের তীক্ষ্ণ যন্ত্রণা, আর অন্যদিকে এই পুনর্মিলনের পরম আনন্দ।
দুই ভাই যখন আবার একসাথে দাঁড়ালেন, ওই একটা আলিঙ্গনেই যেন বিগত ১৪ বছরের সমস্ত কষ্ট, সমস্ত না পাওয়া নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ৪ নম্বর, ধর্ম ও নতুন যুগের সূচনা। অযোধ্যা জুড়ে উদযাপন এবং রামরাজ্যের শুরু। এই বাঁধভাঙা আনন্দ কিন্তু শুধু রাজপরিবারের মধ্যেই আটকে ছিল না। অযোধ্যা জুড়ে তখন আক্ষরিক অর্থেই উৎসবের বিশাল ঢেউ। প্রজারা ভক্তিভরে উল্লাস করছে, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, চারদিকে বাজছে আনন্দমুখর সঙ্গীতের সুর। আর সবচেয়ে আবেগপ্রবণ দৃশ্য কোনটা জানেন? ওই বয়স্ক মানুষগুলো, যারা হয়তো ভেবেছিলেন জীবদ্দশায় আর কোনোদিন রামকে দেখতে পাবেন না, তাদের দুচোখ বেয়ে তখন কেবলই বইছে বিশুদ্ধ আনন্দের জল। সমস্ত প্রজন্ম যেন এক সুতোয় গাঁথা হয়ে গিয়েছিল। অযোধ্যার চারদিকে জ্বলতে থাকা ওই প্রদীপগুলো কেবল যে একটা নির্বাসন বা একটা যুদ্ধের শেষ ঘোষণা করছিল তা কিন্তু নয়। এগুলো আসলে এক নতুন অধ্যায়ের ইশারা দিচ্ছিল। এর সোজা অর্থ হল ধর্ম ঘরে ফিরেছে। অন্যায়ের পতন ঘটিয়ে সত্য ন্যায়ের পথে থেকে রামের এই প্রত্যাবর্তন ছিল এমন এক নতুন যুগের ইঙ্গিত, যেখানে যুদ্ধ বা নির্বাসনের আর কোনো ভয় থাকবে না। তাহলে এবার সবচেয়ে বড় প্রশ্নটা হল, অযোধ্যায় রাজা হিসেবে রামের রাজ্যাভিষেক ঠিক কীভাবে হবে? আর সেই বহু প্রতীক্ষিত রামরাজ্যের স্বর্ণযুগটাই বা কিভাবে শুরু হবে? সেই অপূর্ব সুন্দর রাজ্যাভিষেকের গল্পটা আমরা জানব আমাদের আগামী দিনের আলোচনায়। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।